ঝরঝরা পারফেক্ট বিরিয়ানি রেসিপি যাদের লাগবে তারা অবশ্যই দেখে নিতে পারো, এমনকি নতুন রাঁধুনেরাও দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আর আমি আজকে দেখাবো কিভাবে পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি রান্না করো। আমি প্রথমে 1 কেজি পরিমাণের মাংস নিয়েছি, আর মাংসের মধ্যে আদা রসুন বাটা, জিরা মশলা বাটা, কয়েকটা দারচিনি, এলাচ, আবার কয়েকটা লবঙ্গ দিয়ে দিছি, অনেকটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট গুঁড়া দুধ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাতে একটা টমেটো কুচি দিছি। আর এভাবে অনেকটা সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, যাতে করে মনে হয় অর্ধেক রান্না হয়ে গিয়েছে। আর মাখানোর পরে আমি আধা ঘন্টা মতো ঢেকে রাখছিলাম। আর এই যে দেখুন, আধা ঘন্টা পরের লুক এটা। পরে চুলোয় জাল ধরিয়ে দিয়ে তাতে হাঁড়ি বসিয়ে দিয়ে ভালো করে রান্না করব মাংসটাকে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। আর এই যে দেখুন, চুলোতে রান্না করছি বলে হাঁড়ির ভিতর থেকে অনেক পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। গ্যাসের চুলায় আরেকটা কড়াই বসিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিছি, আর একটা হাঁড়িতে আবার পানি গরম করে রাখছি। বিরিয়ানিতে সবসময় আমি গরম পানি ব্যবহার করি, সেজন্য পানিতে গরম করে রাখছিলাম। আর এই যে দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়ে তুলে নেব, নিয়ে তাতে আবার আলু ভাজি নেব। বিরিয়ানি রান্না করব আর আলু দেবো না সেটা তো হয় না, সেজন্যতে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এই দেখুন, এই চুলোয় আবার এই যে বিরিয়ানির এই অবস্থা। আর এখন এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব হালকা একটু স্বাদের জন্য, যাতে মাংসটা খেতে মজা হয়। আর এই যে দেখুন, আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে একটু নাড়াচাড়া করব। অনেকক্ষণ বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাও আবার কমও না, অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে তাতে আবার আলুটা দেব। আলুটা দিয়ে আবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি ভেজে রাখা চালটা দিয়ে দেব। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে একটা বিরিয়ানি রান্নার রেসিপি দিতে, সেজন্যতে আমি বিরিয়ানি রান্নার রেসিপিটা আজকে আবার শেয়ার করলাম। আর চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে আবার যে গরম পানিটা করে রাখছিলাম সেই গরম পানিটা দিয়ে দেব। আর চাল দেওয়ার পরে বিরিয়ানির মশলা একটু রেখে দিয়েছিলাম, চাল দেওয়ার পরে আবার মশলা আর একটু দিয়ে দিলাম, দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি। আর এই যে চালটা দেওয়ার পরে আমি যেই পরিমাণে লবণ লাগবে এখন দেব। আর মাংস রান্নার জন্য যেটুকু লবণ লাগবে ওই পরিমাণ লবণ আমি মাংসের সাথে দিছি, কিন্তু বেশি করে দিইনি। চাল দেওয়ার পরে বাকি লবণটা দিছি। আর এই যে এখন দমে রেখে দেব। আর দমে রাখার এক পর্যায়ে আমি আবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আবার ভালো করে ঢেকে দেব। আর এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন। আর খেতে এত স্বাদ হয়েছিল, সবাই যে এত প্রশংসা করেছিল, আমার তো শুনে অনেক ভালো লেগেছে। প্রশংসা পেতে আমার খুব ভালো লাগে।